নমস্কার। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বলে না রে ও মন পাখি, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মন পাখি, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। হরির নাম আমাকে শেষ করে দিয়েছে জানেন। আমার স্বামী একটা বুড়া আমাকে বিয়ে করেছে আর আমাকে এই বয়সে বৈষ্ণবী বানিয়ে দিয়েছে জানেন। কবে থেকে বলি যে একটা কাজের লোক নিয়ে আসো, কাজের লোক নিয়ে আসো, কাজের লোক নিয়ে আসবে না। আমি রাধা গোবিন্দের পুজো করব না এই দিকে আমি কাজ করব না কি করব না থালা বাসন মাজবো রান্নাবাড়ি করবো বলেন তো আপনারা বলেন। তাই আমার স্বামীকে বলেছি একটা কাজের লোক নিয়ে আসবে, কাজের লোক যদি নিয়ে আসে বড় ভালো, যদি না নিয়ে আসে তাহলে বুঝতেই পারছি আমার স্বামীর একদিন কি আমার একদিন। দেখি কত সময় আসে আমি এখানে থাকছি বসে। হরিবল হরিবল। কই গো নহবীর মা, এই যে রাধে, কি ব্যাপার? আরে রাধে রাধে, হরিবল হরিবল হরিবল। রাধে রাধে রাধে। এসেছো? কাজের লোক নিয়ে এসছো? কই কাজের লোক দেখি নিয়ে এসছো? কাজের লোক? আরে গিয়েছিলাম তো কাজের লোক খুঁজবার জন্য। হ্যাঁ তুমি গিয়েছিলে, তুমি যাওনি। পেলাম না খুঁজে। আমি জানি তুমি কাজের লোক খুঁজতে যাবে না, তুমি ভালো করেই জানো আমি যতই রাগ করি না কেন কিন্তু আমি কাজকর্ম ঠিক করবো, কিন্তু কদিন থেকে কাজকর্ম কিচ্ছু করিনি। তোমার শরীর খারাপ আমি বুঝতে পারছি। শরীর খারাপ নয়, আমার মন খারাপ। মন? তোমাকে কবে থেকে বলছি কাজের লোক নিয়ে আসো, কাজের লোক নিয়ে আসো, তুমি কাজের লোক নিয়ে আসো না। আরে কাজের লোক তো আমি খোঁজ করছি, না পেলে কি করবো বলো? কাজের লোক তুমি খোঁজ করছো? খোঁজ করছি না কোথায় গিয়ে তুমি আড্ডা ঠুকে বসে চলে আসছো? এই দেখো, এই হ্যাঁ? তুমি আমার প্রতি, এই দেখো না, তোমাকে কি আর বলবো জানো, তুমি স্বামী নামে একটা কলঙ্ক। এই এই হ্যাঁ? রাধে রাধে। তুমি আমার সুখ চাও না, কাজের লোক নিয়ে আসো, তুমি আমাকে সুখ দিতে পারো না। এই বুড়ো বয়সে আমাকে বিয়ে করেছো। হ্যাঁ মুশকিল। আচ্ছা আমি কি তোমাকে খারাপ বাসি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি ভালো মোটেই ভালোবাসো না। আরে আমি তোমার জন্য বিশ্বাস, একটু বিশ্বাস রাখো। আমি কাজের লোকের খোঁজে গিয়েছিলাম, পাইনি, বিশ্বাস করো না। তোমার কথা আমি বিশ্বাস করবো? তবে
তোমার সাথে আমার জীবনটা অর্ধেক জীবন কেটে গেল, তোমাকে বিশ্বাস করব? তুমি বলে কাজের লোকই পাও না, যখনই যাবে তখন বলে কাজের লোকই পাও না। তুমি কাজের লোক পাও না, আর কত লোক কাজের লোক পাচ্ছে, তাদের বাড়িতে কত কাজ করছে। হ্যাঁ, আরে বাবা, কাজের লোক হলেই তো হবে না। বেটা ছেলে মেয়ে ছেলের একটা ব্যাপার হচ্ছে, তোমার তো থাল বাসন মাজার কাজ করতে হবে। হ্যাঁ, এমনি তো বেটা ছেলের লোক পাচ্ছি। কোথা থেকে গাড়িটা আছে, গাড়িটা ঘাস কাটতে পারে না, কতদিন থেকে গাড়িটা রোগা হয়ে গেল। আর মানুষের গায়ে দেখো কত মোটা 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 তাজা হয়ে আছে একবার। তুমি যে বেশি ঢিল মেরে দিয়েছো তা আমি ঢিল মারছি? আমি ঢিল মারবো? এই তো এই যে কি বললে তুমি, আমি ঢিল মারছি? ঢিল মারছো না? তুমি আমাকে এই বসে বৈষ্ণবী সাজিয়েছো। হ্যাঁ, এই বসে বৈষ্ণবী সাজিয়েছো। আমি রাধা গোবিন্দর মানে পুজো করব, না এই মালা জপ করব, না সকাল সন্ধ্যা আরতি করব? হরে কৃষ্ণ। কখন করবো কাজটা, কখন করবো বলো? না না, হ্যাঁ? আমি তো ভগবানের সেবা পূজা থেকে তোমাকে বিরত রাখতে চাই। তাহলে বিরক্ত যখন রাখতেই চাও না, তো কবে থেকে তুমি কাজের লোক খুঁজে বেড়াচ্ছ বলো তো? আমি কথা দিচ্ছি তোমাকে, আজ বেরিয়ে যাব, সন্ধান করে কাজের লোক নিয়ে তবেই বাড়ি ঢুকবো। সত্যি? একদম সত্যি। ও আমার সোনা স্বামী, দেখছি একটু নাহলে স্বামী আছে, কাজের লোক নিয়েই আসবে, নাহলে বাড়িতে আসবে না আজকে। রাতে রাতে তাহলে আমি আসি। হ্যাঁ এসো এসো স্বামী আসি, আমার। হ্যাঁ। হ্যাঁ এসো। দুর্গা যেন একটা কাজের লোক পাই। রাধে 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 রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হরি বল হরি বল। আমার স্বামী গেল কাজের লোক নিয়ে আসতে, যদি নিয়ে আসে তো খুব আদর করবো, আর যদি না নিয়ে আসে, আসেন আসেন, আমার দুঃখ দেখছেন তো? হ্যাঁ ভালো, ঠিক আছে, ভালো তো ভালো, খুব ভালো। হরি বল হরি বল। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হরি বল। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। হরি বল। হায় ভগবান, এমনই সে নিষ্ঠুর খেলা, এমনই আমার সে ভাগ্য। না জানি ভগবান যেন কোনোদিন সে কাউকে গরিব করে জন্ম দেয়, এমন আমি হতভাগী জন্ম নিয়ে এসেছি, এমনই আমার সে ভাগ্য। আমার যাত্রা যে হয়েছে, যাত্রাকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার ভক্ষ শোধন করেছি, যাত্রাকে আমি বড় করেছি। আমার যাত্রা যে এখন খেতে শিখেছে, যাত্রা আমায় বলছে, মা আমায় তুমি কিছু খেতে দাও না মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আমি যে যাত্রার মুখে আগে মুষ্টি অন্ন তুলে দেব, সেই খাবারটুকু আমার কাছে নেই। আমি এমনই সেই জন্ম দুঃখিনী, এমনও সে হতভাগী, এমনই আমার ভাগ্য যে যাত্রার আমি গর্ভধারণে মা হয়ে আমি নিজের সন্তানের মুখে আগে বসতে শুধু অন্ন আমি দিতে পারছি না গো। তাই ভগবানকে বলছি আমি, ভগবান কেন কেন তুমি আমায় সে জন্ম দিলে গরিবী ঘরে, কেন তুমি আমায় গরিব করে দিলে বলো না। আমি যাত্রারই গর্ভধারিণী
আমি সন্তানের মুখে এক মুষ্টি অন্ন দিতে পারি না গো। কথাই বলে না, গরিব হওয়া বড় যন্ত্রণা। গরিব হওয়া তো অনেকই দুঃখ, অনেকে বেদনা সহ্য করতে হয়। আমার এই যাত্রাজি আমার কাছে বারবার করে খেতে চাইছে, আমি কোথায় খাওয়ার বাবা? আমার ঘরে যে কোনো খাওয়ার নেই, আমি কি করে যাত্রার মুখে খাবার তুলে দেব? হায় ভগবান, কোনোদিনই ঠাকুর যত না করে সে আমারই মতো যেন কেউ গরিবই না হয়। আর কোনোদিন কি করতে পারি আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না সে আমার সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দেব। আমি কোথায় গেলে আমার সন্তানের জন্য আমি খাওয়ারে পাবো? আমি যে উপায় হারা হয়ে গেলাম। ঠাকুর তুমি আমাকে উপায় বলে দাও, একটিবার শুধু আমাকে তুমি উপায় বলে দাও। মা, ও মা, মা গো, আজকের দিন তুমি কেন কান্না করছো মা? যাত্রা তুই চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। আমি তোর জন্যই এতক্ষণ ধরে ভাবছি, আমি সে তোর একটি গর্ভধারিণী মারে, আমি তোর মা হয়ে কোনোদিন একদিন তোর মুখে অন্ন আমি দুটো দিন দিতে পারলাম না রে যাত্রা। আমি কোনোদিন তোর মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারলাম না। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না মা। যাত্রা আমি কোথায় খাবার পাবো বাবা? খুব ক্ষুধা পাচ্ছে মা, কিছু খেতে দাও। যাত্রা খুব খেতে পেয়েছে বাবা। ওরে আমি কোথায় খাবার পাবো বলো না? আমি তোর খাওয়ার জন্য আমি সবার কাছে গেলাম, যে ওগো আমার সন্তানের জন্য আমায় কিছু খাবার দাও না। আমায় কেউ দিল না বাবা। আমি কোথায় তোর জন্য খাবার পাবো বল? জানো মা, জানো আমি বন্ধুর বাড়ি গেছিলাম। যাত্রা তুই তোর বন্ধুদের বাড়ি গিয়েছিলিস? হ্যাঁ, বন্ধুর বাড়িতে গেছিলাম বাবা। আমার বন্ধুর মা সবাইকে খেতে দিল। হ্যাঁ, আমি ভাবছি আমাকেও খেতে দিবে, আমাকে খেতে দেয়নি, আমাকে মেরেছে যাত্রা আর দূর দূর করে তাড়াচ্ছে মা। তুই তোর বন্ধুর বাড়ি গিয়েছিলিস? হ্যাঁ মা। তোর মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারিনি বলে খিদারি জ্বালাই তোর বন্ধুর বাড়িতে গিয়েছিলিস। তুই গিয়ে তোর বন্ধু মায়ের কাছে খেতে চেয়েছিলিস, তোকে খেতে দেয়নি বলে তোকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। যাত্রা তুই কেন তোর বন্ধুর বাড়ি মা, আমার লাগেনি মা, আমার লাগেনি। উঠো মা, আমার লাগেনি। আমি তোর গর্ভধারিণী মা হয়ে আমি তোর মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারলাম না রে বাছা। আরে তুই গিয়েছিস তোর বন্ধু মায়ের বাড়ি খাবার খেতে যান না,
ওগো ভগবান! কেন কেন তুমি আমার মৃত্যু দিলে না বলো? না মা না। আমি নিজের মা হয়ে যাত্রার আমি যাব, আমার যাত্রার মুখে এক মুষ্ট আমি অন্ন তুলে দিতে পারলাম না। ওরে যাত্রা, যাত্রা, আমি যে হাত দিয়ে তোকে আমি মারলাম রে, এই হাত আর আমার আমি রাখবো না যাত্রা। এই মুহূর্তে এই হাত আমার আমি আগুনে জ্বালিয়ে আমি দাউ দাউ করে পুড়ে ছাড়ি। আমার লাগে রে মা, মা করে বলছি মা আমার লাগে রে, আমার লাগে রে। ওরে! ভগবানই যেন না করে যে গরিবি করে জন্ম দেয় রে যাত্রা। যাত্রা, তোকে খুব খিদে পেয়েছে বাবা। যাত্রা, আমি তোর জন্য লোকের বাড়িতে গিয়ে আমি শিবনা করবো রে যাত্রা। কিডনির জন্য আমি এই শিবনা করি যদি আমি টাকা রোজগার করি, কাজের লোকের সন্তান কোথাও পাচ্ছি যদি না। আমি তোর মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারি রে যাত্রা, তাহলে এই জীবনটুকু আমার ধন্য হবে। এই জীবনটুকু আমার কে গো মা তোমরা অমন করে রাস্তার মাঝখানে টুকরি টুকরি কাঁদছো কি তুমি? কেনই বা কাঁদছো? কি হয়েছে তোমাদের? কি বাবা, আমাদের এই হতবাকির বাড়িতে এমন কে এসেছে? আমি এসেছি এক দরিদ্র ব্রাহ্মণ। কাকামশাই, আপনি এসেছেন? কেন এসেছেন কাকামশাই? না মানে আমি আমার বাড়িতে কাজের লোক লাগবে তো, তাই কাজের লোকের সন্ধানে বেরিয়েছি। অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। অনেক জনকেই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ তারা কাজ করবে না। কাকামশাই, হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি এই খাওয়ার জন্যই আমার নিজের গরিবের সন্তানকে আমি কত মারিলাম আমার এই হাত দিয়ে। আমি কত আমার সন্তানকে চুপ করো মা, চুপ করো। এমন করে তুমি বলছিলেন আমাদের বাড়ি আপনি কেন এসেছেন কাকামশাই? ওই তো বললাম, আমি একটা কাজের লোকের সন্ধানে বেরিয়েছি। তোমরা কি কারো বাড়িতে কাজ করছো নাকি ফাঁকা আছো? আমার বাড়িতে কাজ করতে যাবে তোমরা? কাকামশাই, আমি আমি আপনার বাড়িতে কাজ করব। আমায় কাজে নেবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবে তো তুমি? থালা বাসনগুলো মাজতে পারবে? আমার এই যাত্রার জন্য আমি সব কিছু করতে পারবো। আপনার বাড়িতে এমন কি কাজ আছে আমাকে বলবেন, আমি সব করে দেবো। সে না হয় বলবো, তোমাকে সব বলে দেবো, কিন্তু ওই ছেলেটা কি আবার? এ হচ্ছে আমার যাত্রা। তোমার ছেলে যাত্রা? হ্যাঁ, আমার ছেলে যাত্রা। তার মানে তোমরা দুজন? কিন্তু আমার তো একজন লাগবে মাগো, একজন লোক হলেই আমার হয়ে যায়। কাকামশাই, আমি যে আপনার বাড়িতে কাজ করতে যাব, তবে আমার এই যাত্রাকে আমি কোথায় রেখে যাব? আমার যাত্রাকে কি রেখে বলুন না। না, না, তুমি ঠিক বলেছো মা। ওইটুকু নাবালক ছেলে কোথায় রেখে যাবে? এক কাজ করো দাদু, তুমিও আমার সঙ্গে যাবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা, দাদু। তুমি সকালবেলা করে ফুল গাছ থেকে ফুল তুলতে পারবে না? হ্যাঁ দাদু। আমার ঠাকুর ঘরে ঠাকুর পূজার জন্য ফুলগুলো তুমি তুলে দেবে। বেশ, হ্যাঁ? আর পারবো। তুমি আমার এটা থালা বাসনগুলো সব মেজে দেবে, ঘর তোর পরিষ্কার করবে, এই সমস্ত কাজগুলো তুমি করবে। হ্যাঁ, এসো এসো কাকা বাবা। এসো, তাহলে এসো।
আমার যাত্রা আমার যাত্রা সব ওই ফুল তুলতে পারবে পুজোর জন্য তো যাত্রা আমার ঠিক ফুল তুলে নিয়ে আসবে। গোবিন্দর ইচ্ছায় গোবিন্দর ফুল তোলার লোকও পেয়ে গেলাম না। বেশ। এসো এসো আমার চলো, সঙ্গে এসো। বাবা। এসো, এই তো আর একটু পথ, তাহলেই আমরা বাড়ি পেয়ে যাবো। এসো 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 এসো। হরিবল হরিবল। আমার স্বামী গেছে কাজের লোক নিয়ে আনবার জন্য, আর পাইনি মনে হয়, আর ঘুরে আসবে না। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন ভজয় নিবা। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভজয় নিবা। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল। আমার স্বামী আসবে না, কাজের লোক পাইনি বলেছি না। কাজের লোক পেলে বাড়ি আসবে, নাহলে তোমার মুখ আমি দেখবো না। নিশ্চয়ই কাজের লোক পাইনি। পেয়েছি পেয়েছি, কাজের লোক পেয়েছি। এসেছো? একদম তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে কাজের লোক ঠিক। আমি জানি তুমি আমার একমাত্র স্বামী, আমার মনের আশা তুমি পূর্ণ করবে। এই সময় এসো 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 এসো। যাও, প্রণাম করো, যাও প্রণাম করো, যাও। তবু যদি বললাম হরি বল। থাক 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 মা থাক। হরি বল হরি বল। আনন্দে আমার মনটা একবার ফুরফুর ফুরফুর করে উঠছে। ভালো মেয়ে গো। হ্যাঁ? খুব ভালো মেয়ে, যা কাজ করতে বলবে তোমার তা সেই কাজগুলোই করে দেবে। এদিকে আসো এদিকে আসো। তোমাকে যে বললাম একটা কাজের লোক নিয়ে আসে, তুমি দুটো নিয়ে এসছো যে। তোমার ভালো জন্য না। কতগুলো টাকা লাগবে তুমি জানো? এই যে তুমি টাকাটা আমার কাজ তো বেশি নেই। না, ওই মাটা তোমার থালা বাসন ঘরদোর এগুলো কাজ করবে, আর ওই ছোট বাচ্চাটা গোবিন্দের ফুল তুলে দেবে। ঠিক বলেছো ঠিক বলেছো। যাও, তুমি কোথায় যেন বলছিলে, কোথায় যেন যাবে? কাজের লোক নিয়ে এলে তুমি যেন কোথায় যাবে, কোথায় যেন না, আমাকে যেতে হবে শিষ্যর বাড়ি যেন কোথায় যেন যাবে। এসো তাহলে। হ্যাঁ, আমি তোকে বেশ করে কাজ গুছিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা মামা, যা যা কাজের কথা বলবে ঠিক ঠিক মতো কাজগুলো করে দিও। হ্যাঁ, বেশ বেশ। আমি একটু কাজে নিলাম, তুমি ঠিক ঠিক মতো কাজগুলো করে নিও কিন্তু। ঠাকুরমা যা বলবে সম্পূর্ণ কাজ করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখে রেখো। হ্যাঁ, আমি আসছি। মা, তুমি কি কি কাজ জানো মা? মা, আমরা তো গরিব লোক, গরিব ঘরে আমাদের জন্ম। এমন কি কাজ করতে হবে? আপনার বাড়ি কি কি এমন কি কি কাজ আছে? আমার বাড়িতে কাজ আছে বাসন মাজা, যেরকম ঝাড় ঝাঁটা দেওয়া, এইসব কাজ আছে। মানে বাসন মাজাটা বেশি। আমার বাড়িতে অনেক শিষ্য আমার তো, তাই শিষ্যরা আসে। হ্যাঁ, ওদের থাল বাসন মাজতে হবে, এগুলোই আর কি। আমি আমি সব কাজ করতে পারবো মা। আচ্ছা, হরি বল হরি বল। এই যে এখানে অনেকগুলো বাসন আছে। হ্যাঁ, 3 দিন আগে ভাত খেয়েছি জানো।
3 দিন আগে ভাত খেয়েছি, বাসনগুলো মাজা হয়নি। এই বাসনগুলো মেজে নিয়ে আসো, যাও তো মা। হ্যাঁ, এই যে নাও, এই দেখছো একবার কত নোংরা লেগে আছে। ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো। বাপরে, হাতে তো নোংরা লেগে আছে। আমি সবই কাজ করতে পারবো মা, হুম, আমি সবই কাজ করতে পারবো। আমার এই কাজ করতে কোনো দুঃখ নেই মা। হ্যাঁ আমি জানি গরিব মানুষরা কাজ করতে দুঃখ পায় না, মাঠে ঘাটে কাজ করে শরীর একবারে পুড়ে যায়, তাও কাজ করতে ছাড়ে না, জানো। আচ্ছা মা, আমি বলছি কি, আমার যাত্রা রয়েছে, হ্যাঁ যাত্রা কি কিছু খেতে দিও না? হ্যাঁ, তুমি যাও, বাসনগুলো মেজে নিয়ে আসবে, আর তোমার যাত্রাকে পেট ভরে খেতে দেবো আমি। আহা, দেখো না, আমার যাত্রাকে আমি কতদিন ধরে খাওয়াতে পারিনি। ইস, আমার যাত্রার মুখে সব শুকিয়ে গেছে। ঠাকুর তোমার কি নীলা খেলা ঠাকুর। আমার যাত্রাকে একটু খেতে চাইলে হ্যাঁ, আমার যাত্রাকে খেতে দিবে মা? পেট ভরে খেতে দেবো বললাম তো, তুমি কোনো চিন্তাই করবে না, যাও। যাত্রা, তুমি থেকো বাবা, তোমার ঠাকুমা যা বলবে তাই তুমি সে কথাগুলো শুনবে। বেশ। আর যখন খিদে পাবে তোমার ঠাকুরমার কাছে খেতে চাইবে, বেশ। তোমাকে পেটে ভরে খাওয়াবে বাবা। তুমি থাকো, আমি ততক্ষণ এই বাসনগুলো মেজে নিয়ে আসি। কামা, ঠিক আছে। যাও বাবা। দাদু ভাই, দিদা, তোর মা তো কাজ করতে চলে গেল বাসন মাজতে, এখন তুই কি কাজ করবি ভাই? দিদা আমায় খেতে দাও না। হরিবল হরিবল, তোকে খেতে দেবো, খেতে তো দেবো দাদু ভাই, কিন্তু কাজ না করলে তো খেতে দিতে পারি না, বল। দিদা, তুই এদেরকে জিজ্ঞাসা কর, দেখ, জিজ্ঞাসা করে দেখ, কাজ না করলে কেউ খেতে দেয় না, জানিস? দিদা, আগে খেতে দাও, তারপর সব এ মা, কর্ম করে দেবো। কি বলছিস দাদু ভাই? কাজ না করলে কে খেতে দেবে বল? দিদা খুব খিদা পাইছে, দাও না। ওহো বাপরে, একবারে মুখটা শুকিয়ে গেছে ছেলেটা, টাকা পয়সা নাই তো, তাই চুলও বড় বড় হয়ে গেছে, কাটতে পারিনি। হরিবল হরিবল। যা দাদু ভাই, তোকে একটা কাজ দিচ্ছি, হ্যাঁ? কি? তুই আমার একটা গায়ে আছে, ওই গায়ের জন্য ঘাস কেটে নিয়ে আসবি, তোর মাঠ থেকে আগেই চলে আসবি তুই, হ্যাঁ? এক ব্যাগ ঘাস নিয়ে আসবি আর তোকে পেট ভরে খেতে দেবো। দিদা আগে খেতে দাও না। দেখ তো দাদু ভাই, তোকে কতবার বোঝাবো বল, কাজ না করলে কেউ খেতে দেয়? ঠিক আছে, যাচ্ছি। দেখ তো, হরিবল হরিবল। তুই যেতে পারবি না? আগে আগে খেতে দাও। আগে খাবি? হ্যাঁ। দিদা, তখন থেকে বলছি কাজ করতে যা, দিদা, খালি খেতে দাও খেতে দাও, এসে খেতে দাও, কাজ না তোকে খেতে দেবো, কাজ না করে খেতে দাও, তারপর কাজ করি। খালি খাবো খাবো, এটা ধর্মশালা নাকি? হ্যাঁ, তুই কাজ করতে যাবি না? হ্যাঁ, আগে খেতে খুব দাও। খিদে পেয়েছে, খাবি? হ্যাঁ। তোকে বারবার করে বুঝিয়ে বুঝিয়ে যাবি না কাজে? যাবি না, ঘাস কাটতে যাবি না? কতদিন থেকে আমার গাড়িটা না খেয়ে আছে, তুই যাবি না? আয়! কখন থেকে বলছি দাও, ঘাস কাটতে যা, ঘাস কাটতে যাবে না? দিদা ওঠ, খেতে দাও না। খাবি খাবি, এই মা, তখন তাকে বলছি ঘাস কাটতে যা, ঘাস কাটতে খাবো 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 করতে। ওঠ, তুই যাবি না ঘাস কাটতে? খেতে দাও না। দেখছেন, আমার মুখের সামনে বলছে যাবো না, আমাকে খেতে দাও। আপনারা বলেন তো, আপনার বাড়িতে যে কাজ করার লোক নেন, তাকে কাজ করে তারপর তো খেতে দেন, বলেন দেন না? হ্যাঁ? আগে খেতে দেন, বড় ভুল করেন। যাবি না? আপনার কি ভাবছেন এতে মালা জপ করছি, মালা আছে? এতে মালা নেই। দিদা, তুই যাবি না? হ্যাঁ, যাবি না? দিদা, লাগছে। লাগছে? লাগছে। তুই যাবি না এখনো বল? দিদা, তখন থেকে বলছে যাবো না যাবো না। দিদা, তোর কান্না আমি শুনবো না, কাজ না করে তোকে খেতে দেবো না। যাবি না? না। হ্যাঁ, তাও না বলছে, দেখেন কি ছেলে।
যাবি? হ্যাঁ দাঁড়া, আমি তোর কাজের জন্য জিনিস নিয়ে আসি, দাঁড়া। সবসময় খালি খাবো খাবো, দাঁড়া। দিদা, ও দিদা, হরিবল হরিবল। এই যে ধর, এতে এক ব্যাগ ঘাস নিয়ে আসবি। আর ভিতরে আছে এই যে ঘাস কাটা কাঁচি, 60 টাকা দিয়ে কিনেছি, বুঝতে পারলি? আর এবার হারিয়ে না যায়, ভালো করে ঘাস কেটে নিয়ে আসবি। হ্যাঁ যা। হরিবল হরিবল হরিবল। চলে গেল। যাক, আমার গাড়িটা কতদিন থেকে খেতে পায়নি জানেন? হাম্বা হাম্বা করে, খুব মায়া লাগে দেখে, কি বলবো জানেন? আসছেন? আপনাদের বাড়িতে গরু আছে, গায়ে আছে, আপনারা কি বুঝেন? কিচ্ছু বুঝেন না। হরিবল হরিবল। কৃষ্ণের না কে শোনাবে, জরা ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। হরিবল। দিদা, ও দিদা, এসে ঘাস কই, ঘাস কই। এ মা! রাধে রাধে রাধে। দেখছেন, ছেলেটাকে ঘাস কাটতে পাঠিয়েছি, হাত কেটে চলে আসে, দেখছেন? দেখেন, এ মা! এই মরা, এই মরা, ব্যাগ রাখ, ব্যাগ রাখ, ব্যাগে রক্ত লাগবে, ব্যাগ রাখ। ইস, তোকে যে বললাম ঘাস কেটে নিয়ে তোকে হাত কাটতে বলেছি, আমি পারি না ঘাস কাটতে। ঘাস কাটতে পারিস না? তো কোন মুখে খাবো খাবো করিস? মোরা, তোকে বলেছি ঘাস কাটতে, তুই হাত কাটিস। তোকে ঘাস কাটতে বলেছিলাম না, হাত কাটতে বলেছিলাম? একে ঘাস কাটতে বলেছি, মোরা হাত কেটে চলে আসছে। দেখেন তো, এটা কাজের চেংড়া না কি চেংড়া? অনেক দিন না হয় তাই কি? মাসিমা, আমার যাত্রাকে অমন করে মারছেন কেন? মারবো না? হ্যাঁ? কি করেছি আমার যাত্রা? কি করেছে? ওই মোরাকে বলেছে ঘাস কাটে আনতে, মোরা হাত কেটে চলে আসছে। দেখো তো, দেখো যে হাত কেটে চলে আসছে। হাত হাতে- হ্যাঁ? হে ভগবান, আটো লেগেই সেই আছে। সন্তান আমার কোনো কর্ম করতে শিখিনি, আমার সেই সন্তানকে এই ঘাস খাতে পাঠিয়েছে। সন্তান আমার সে ঘাস কাটতে গিয়ে হাত কাটিয়ে ফেলছে বলে আমার যাত্রাকে অমর করে মারছে। মারবো না? আমার পুজো করবো? দোহাই তোমায়। আর তোমাকে যে কাজ দিয়েছিলাম, এই থালগুলো কি হয়েছে, বাসনগুলো কি হয়ে আছে? আমার যাত্রাকে অমর করে মারবে না। মারবো না? আর তুমি এই থালগুলো আমার এত জোরে ফেললে মাটিতে, বাপরে বাপ, কত টাকা দিয়ে কিনতে হবে? দোহাই তোমায়। হ্যাঁ? দোহাই তোমায়, আমার যাত্রাকে মারবে না। না, না, আমার মা মারবেন না, দিদা। আমার মায়ের মারবেন না। দিদা, দিদা, থামো না গো, থামো না গো, কি হয়েছে? তুমি কাজের লোক নিয়ে এসছো নাকি রাক্ষস নিয়ে এসছো বাড়িতে? যাত্রা কি হয়েছে? কি কি হয়েছে করেছো? মা? তুমি এখানে এসো, কি করেছো? এখানে এসো। তোমার স্বামী বলে খালি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি কাজের লোক নিয়ে এসছো না বাড়িতে রাক্ষস নিয়ে এসছো? একজন হলো কাজে,
হ্যাঁ আমি তো আর একজন খালি খাবো খাবো ঘাস এই মোরাকে ঘাস কাটতে পাঠালাম আরে- তুই ঘাস কেটে চলে আসছে হুট করে আমার যাত্রীকে মারবেন না মা। মারতে আছে না আপনি সত্য করে আমাকে মানে আমার যাত্রায় যে আঘাত করবেন না। তুমি কাজ করেছো ওকে খেতে দিব না তুমি কাজ করে তোমাকে খেতে দেবো হ্যাঁ? এদিকে আসো, তুমি এদিকে আসো। কেন অযথা? কেন কেন ওরকম? তুমি এখন এলে মানে এ দুনিয়া এখন সে দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা। তার মানে বলছে আমি মানুষ না বুঝছেন এ মানুষের ধীরে এখন সে মানুষের হরিবল, রাধে রাধে এ দুনিয়া এখন দুয়ার, সে দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা। আমি মানুষ না এ মানুষের রে এখন সে মানুষের তুমি আমাকে হাত ধরলে হ্যাঁ? এ দুনিয়া এখন তুয়ার, সে দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা। এ মানুষের ভিড়ে এখন সে মানুষেরা। আমি মানুষ না
মাসিমা বড় আশা করে আপনার বাড়িতে আমি কাজ করতে এসেছিলাম, শুধুমাত্র আমার যাত্রার মুখে আমি এক বস্তু অন্ন তুলে দেবো বলে। আমার যাত্রার মুখে অন্ন তুলে দেবো। যাও মা, যাও, তোমরা চলে যাও। অন্ন তুলে দিতে হবে না, বেরাও বাড়ি থেকে বেরাও। চলে গেলাম। তুমি ওদেরকে জ্ঞান দিচ্ছ, এদিকে আসো, ভিতরে আসো। আর আপনার বাড়িতে আর থাকবো না, আমার যাত্রাকে নিয়ে আমি চলে গেলাম। আমার তুই নয়নে যেদিকে যাবে বেরাও বাড়ি থেকে বেরাও। সেদিকে আমরা চলে যাবো। আর তুমি এদিকে এসো তো, এখন তোমার সাথে আমার বোঝাপড়া হবে, এদিকে এসো। হ্যাঁ এই যে হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসতে, আর দুজন কাজের লোক নিয়ে এসে বাড়িতে ঝামেলা বাঁধিয়ে চলে গেল। হ্যাঁ নাকি? আমি কি আর জানি? এটা কি তুমি ধর্মশালা খুলেছো না আমি ধর্মশালা খুলেছি? আরে ভাই, আমি একজন কাজে যাবে, একজন খালি খাবো 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 খাবো, এমন রাক্ষস লোক তুমি নিয়ে এসছো বাড়িতে। কতদিন আর ওদেরকে মারছে, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? হ্যাঁ? তুমি একটা কথা এতদিন হয়ে গেল, তুমি তো আমাকে হাত দিয়ে স্পর্শ করে দেখলে না। হ্যাঁ, আর তুমি আমাকে ওদেরকে মারছি, তুমি আমাকে ধর। না না, কথাটা স্বামী বলে তোমাকে ছেড়ে দেবো, কিন্তু বলে দিলাম আমার কথাটা ঝাঁটা পিটা করে বিদায় করবো তোমাকে। আমার রাগ একটাই রাগ আমার, তুমি আমাকে এই বয়সে বৈষ্ণবী বানিয়েছো। তোমার কথা মতো আমি রাধা গোবিন্দের পুজো করবো না? আরে বৈষ্ণবী বানিয়েছি, বৈষ্ণবী হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে তুমি। লাভ তো তোমার। চরণ পাওয়া আমার হয়ে গেছে, বাড়িতে মন্দির বানিয়েছি, বাস হয়ে গেছে আমার। তুমি যে মন্দিরে পুজো করছো, আর ওই অনাথ ছেলেটাকে যেভাবে লাফি মারলে, তোমার গোবিন্দ পুজো হলো না? হরি বল, রাধে রাধে রাধে। তুমি গোবিন্দ চরণ পাবে না গো। আমি যখনই সময় পাই তখনই মালা জপ করি। গোবিন্দ আমাকে দেখে, গোবিন্দ আমাকে দু চোখ ভরে দেখবে আর দু হাত ভরে আশীর্বাদ করবে। তোমার মতো স্বামী আমাকে পারবে না। বেরাও, তুমিও বেরাও, বাড়ি থেকে বেরাও, তুমিও বেরাও। না তোমাকে বলে দিলাম তো, স্বামী বলে তোমাকে রেহাই দেবো না। বেরাও বেরাও, বাড়ি থেকে বেরাও। তুমি বেরাবে না? আর কোনোদিন আসবো না। শেষবারের মতো তোমার ঘর বাড়ি দেখে নাও, এই ঘর বাড়িতে তুমি আসবে না। আর আসবো না। না, এত কষ্ট করে বাড়ি বানিয়েছি, আর আমাকে তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? আমার একটাই রাগ, তোমাকে বলেছি তো, তুমি বুড়ো হয়েছো, আমাকে এই বয়সে বৈষ্ণবী বানিয়েছো, এটাই আমার রাগ। তো তোমাকে আর বৈষ্ণবীগিরি করতে কেন তুমি কয়েক বছর কয়েকদিন পরে তুমি বৈষ্ণবী বানাতে পারলে না তুমি আমাকে? আরে ভাই, হ্যাঁ? তোমার জন্য আগেই জানেন কত বাড়িতে মাছ মাংস হয় জানেন, কি সুন্দর গন্ধ আসে, মনে হয় বাটি নিয়ে যায়। জানেন, বলি যে ডিম খাবো, ডিম আটার ডিম ভেঙে ভিতরে হলুদ দিয়ে দিবে, বলবে এটা ডিমের কুসুম। শোন, বাদলের বউ বৈষ্ণবী হয়নি, মাছ মাংস খায়, তাও তো তোমার থেকে পাতলা খিচখিচা। তুমি যাবে এখান থেকে, তোমার কথা শুনতে চাই না, তোমার জ্ঞান তত্ত্ব কথা আমি শুনতে চাই না। বেরাও বেরাও, বাড়ি থেকে বেরাও। হরিবল হরিবল, ফাঁকা বাড়ি, এখন আমি গোবিন্দর পূজা করব, এখন গোবিন্দর চরণে এখন লুটিয়ে পড়বো। ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, তোমার ইচ্ছায় যা হয় সব হয়। তাই আমাকে আমার ভক্ত ফোন করেছিল, ওই ভক্তর বাড়ির পাশে রেখে একজন মানে মন্ত্র নিবে, তাই মন্ত্র দিতে যেতে হবে আমাকে। তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো আমি মন্ত্র দিতে। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
তোর যখন বড্ড ক্ষুধা পেয়েছে, কি করবো বাবা মা, আমার কাছে যে কোনো খাবার নেই, যে তোর মুখে আমি মা হয়ে তোর মুখে যে অন্ন তুলে দেব, আমার কাছে যে কোনো খাবার নেই যাত্রা, আমি কি করে তোর মুখে আমি দুটো অন্ন তুলে দেব? যাত্রা তোর বড় ক্ষুধা পেয়েছে বাবা, তুই এখানে কিছুক্ষণ বস। ওই যে ওদের একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামে গিয়ে আমি লোকের বাড়িতে গিয়ে আমি তোর জন্য কিছু খাবার চেয়ে নিয়ে এসে তোকে আমি পেট ভরে খাওয়াবো। তোমায় যেতে হবে না মা, তুমি এখানে বসে থাকো, আমি যাচ্ছি নগর নগর ভিক্ষি করে আনবো মা। যাত্রা আছি ঘর জ্বালাই, তুই এই নগরে ভিক্ষা করতে যাবি না? তোকে যেতে হবে, তুই এখানে বস বাবা, তুই এখানে বস। আমি ওই গ্রাম থেকে আমি লোকের বাড়ি থেকে খাবার নিয়ে এসে তোকে আমি পেটে ভরে খাওয়াবো। যাত্রা মা তোমার কতদূর যেতে হবে না, তুমি এখানে বসে থাকো, আমি ভিক্ষা করবো, আমি চলে গেলাম ভিক্ষা করতে মা। তুই এখানে থাকিস বাবা, হ্যাঁ কেমন? বেশ। তুই কোথাও যাবি না, যে করে হোক আমি তোর জন্য খাবার নিয়ে আসবো রে যাত্রা, আমি তোর জন্য খাবার এ কি, এখন আমার ভিক্ষি করতে হবে? পথে যেতে যেতে একটু দাঁড়াও না, ও গো বাবু একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, ভিক্ষে দাও না। পথে যেতে 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 পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবু একটি পয়সা দাও না, দয়া করে ও গো বাবু একটি পয়সা দাও না।
যেতে একটু দাঁড়াও না দয়া করে ওগো বাবু একটি ভিক্ষে দাও না দয়া করে ওগো বাবু একটি ভিক্ষে দাও না ওগো বাবু একটি ভিক্ষে দাও না দাদু এখানে অবশেষে ভিক্ষে করছি। হ্যাঁ দাদু। তোকে আমার বাড়িতে নিয়ে গিয়ে খুব কষ্ট দিয়েছি ভাই। না দাদু। তোকে কষ্ট দিয়ে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস। দাদু না। আর কোনোদিন তুই আমাদের বাড়িতে যাবি না। ভগবানকে ডেকে ডেকে বল ভগবান যেন তোদের এই দুঃখের অবসান ঘটিয়ে দেয় রে। মা, ও মা। দিদা, ও দিদা। দিদা। দিদা না। হরিবল হরিবল, আমি মন্ত্র দিয়ে চলে এসেছি। অনেক চাল ডাল পেয়েছি, আমার চাল ডাল টোটোতে আসছে। তাই আমি আরেক শিষ্যের বাড়িতে যাব। ওই শিষ্যের বাড়ি থেকে সবাইকে বলেছি আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবন দর্শন করতে যাব। তাই আমি যাই। হরিবল হরিবল, হরি হে ঠাকুর, হরিবল হরিবল। এ মা, এটা সেই ছেলেটা না? এর কাছে অনেকগুলো টাকা দেখছি। হরিবল হরিবল। দাদু ভাই, দাদু ভাই, দিদা। দিদা। এই 10 টাকাটা কোথায় পেয়েছিস? আমি ভিক্ষে করেছি। ভিক্ষে করেছিস? হ্যাঁ। ভিক্ষে করেছিস না চুরি করেছিস বল? না দিদা না। চুরি করিসনি? না, আমি ভিক্ষে করেছি নগরে নগরে। কত বড় মিথ্যা কথা বলছে ছেলেটা, দেখছেন? আমি প্রত্যেকদিন রাধা গোবিন্দর চরণে রাখি আর সিঁদুর লাগিয়ে রাখি। দেখেন সিঁদুর লেগে আছে, দেখছেন? এই টাকাটা চুরি করে নিয়ে এসছে আর বলছে কি? বলছে ভিক্ষে করে পেয়েছি। ভিখারিকে ভিক্ষে, এতগুলো ভিক্ষে পাবে, এগুলো কোথায় পেয়েছিস? নিশ্চয় যে চুরি করেছিস। না দিদা না। দেখ দেখ, দিবি? ভিক্ষে করেছি। দিবি না? আমি ভিক্ষে হ্যাঁ? করেছি এগুলা। এই টাকাটা আমি রাখবো দাও। আমার রাধা গোবিন্দ মন্দিরে। হ্যাঁ, দাও না টাকাটা। এরা নিশ্চয় চুরি করেছিস। না না, তুই চুরি করিসনি? ভিক্ষে করেছি আমি নগরে ভিক্ষে করে নগরে। এতগুলো টাকা কে পায়? 5 টাকা 10 টাকা কে দিবে তোকে? 1 টাকা দিবে, এতগুলো টাকা পেয়েছে। দে, চুরি করে বলছে আমি চুরি করে ভিক্ষে আমার করেছি। দাও না দিদা। এই! আমি ভিক্ষে করেছি এগুলা টাকা। ভিক্ষে ভিক্ষে ভিক্ষে, তোকে ভিক্ষে কে দিবি? আগে তো ভিক্ষে করিসনি, দাও না এখন দাও। চুরি করে বলছিস। নিশ্চয়ই আমারে আমি চুরি করিনি। চুরি করিসনি? না। তুই চুরি করিসনি? না। চোরের মায়ের বড় গলা। চুরি চুরি করিসনি? হ্যাঁ? চুরি করেনি? চুরি দিদা, আমি চুরি তুই স্বীকার করবি না চুরি করেছিস? আমি চুরি করিনি। চুরি করিসনি? তোকে মনবি না, এই কাঠের মালা আমাকে বের করতে হবে এখন, যা দেখছি। তুই স্বীকার করবি না? আমার চুরি টাকা করিস? দিয়ে দাও। টাকা নিবি? হ্যাঁ। নে নে নে, টাকা নে, টাকা নে, টাকা নে, টাকা নিবে, টাকা। ওই কোন হাতে কেটেছিল দেখি? এ মা, ওষুধ লাগিয়ে দেবো। মাটিতে রাখ, মাটিতে হাতটা রাখ, রাখ, হাতটা রাখ। দেখছেন একটু পা পড়তে না পড়তে কেমন কান্না করছে? আমার তুই স্বীকার করবি না টাকাটা চুরি করিস তুই? না হ্যাঁ, না, স্বীকার করবি না? আমি চুরি করিনি। চোর কখনো স্বীকার করে টাকা চুরি করেছি বলেন? আমি করে? চুরি করিনি। আপনাদের দিদা। এলাকায় চুরি হয় না? তুই চুরি স্বীকার করবি না? আমি চুরি করিনি। স্বীকার করবে না? আমি
চুরি করিস নি? চুরি করিস নি? হ্যাঁ? চুরি করিস নি? এভাবে মানবে না, এভাবে কত বড় স্পর্ধা ওর মা শিখিয়েছে জানেন? চুরি করে বলছে চুরি করিনি। আয় ওঠ, আয় ওঠ, ওঠ, আয় ওঠ। কেমন বাহানা করছে দেখছেন? উঠবে না, নড়াচড়া করছে না কেন? ছেলেটা মরে গেছে, এখন যদি কেউ আমাকে দেখি না তাহলে কী হবে? না, এখানে থাকা যাবে না, এখানে আমি পালাই, আর থাকাই যাবে না এখানে। আমার যাত্রা বড় ক্ষুধা পেয়েছে বলে আমি ওই গ্রামে যাত্রার জন্য আমি লোকের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। যাত্রা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি গিয়ে যাত্রাকে পেট পুরে খাওয়াবো। যাত্রা, যাত্রা কোথায় বাবা? যাত্রা, যাত্রা বলেও যাত্রা, তুই কোথায় গেছিস বাবা? ছেড়ে দেখ, আমি তোর জন্য অনেকগুলো খাবার এনেছি। যাত্রা, যাত্রা, কি যাত্রা খেয়েছে বাবা? যাত্রা, যাত্রা কথা বল, কথা বলিস না কেন? যাত্রা কথা বল। আমার যাত্রা কথা বলছে না কেন? যাত্রা কি হয়েছে বল? যাত্রার মুখখানি কেন শ্যামলির মতন হয়ে গেছে? ভক্তি যেন গরল হয়ে যাচ্ছে, সর্বঙ্গ শরীর যেন শীতল হয়ে গেছে। যাত্রা রে, ওরে বাবা খেয়েছে, তুই কথা বলিস না কেন? ওরে এই যাত্রা, একটিবার শুধু দেখ না বাবা, আমি তোর জন্য অনেকগুলো খাবার এনেছিস, আমি অনেকগুলো খাবার এনেছি বাবা। কথা বলে, একটিবার কথা বললে, একটিবারই কথা বল। আমার যাত্রা কেন কথা বলছে না? যাত্রা তুই কেন তুই কথা বলছিস না বাবা? ও, তোর জন্য খাবার আনতে দেরি হয়েছে বলে তুই আমার সঙ্গে কথা বলবি না? তুই আমার সঙ্গে তুই অভিমান করে থাকবি বাবা? ওরে যাত্রা কথা বল নে, নে আমার যাত্রা, আরে প্রাণী বেঁচে নে। একটিবারই শুধু মা বলে ডাক না বাবা, একবারই শুধু মা বলে তুই ডেকে আমায় সান্ত্বনা দে রে যাত্রা। যাত্রা রে, যাত্রা রে, একবারে মা বলে যাত্রা রে, যাত্রা রে,
মনে ভেবেছিলাম শ্রীনগর নগরে ভিত্তি করে আমার এই যাত্রাকে আমি পেটে ভরে খাওয়াই বড় করব। যাত্রা যখন আমার বড় হয়ে যাবে, সবে দুঃখ কষ্ট আমার শেষ হয়ে যাবে। ভগবান, একে করলে তুমি ভগবান। আরে যাত্রা, মনে ভেবেছিলাম আমার তো বয়স হয়ে গেছে, তোকে বড় করলে আমি যখন মারা যাব তখন তুই গাড়ি নিয়ে বল হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে। নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে আমার সেই মুখে আগুন দিয়ে এই শ্মশানে আমার পুরে ছাড়খাড় করে দিয়ে আসবে যাত্রা। তবে তুই আমার আগুনে না দে, আমার বুকে তুই আগুনে দিয়ে দিবি যাত্রা। তুই আমার বুকে আগুনে দিয়ে চলে না। আমার যাত্রা যখন মারা গিয়েছে, এই মুহূর্তে সামনে শ্মশানে আমার এই যাত্রাকে আমি এই শ্মশানে নেগে চিতা জ্বালিয়ে দেব। আমার যাত্রা আমি শ্মশানে নেগে চিতা জ্বালিয়ে দেব। যাত্রা ওই তো সামনে শ্মশান দেখা যায়। তাই দেরি না করে এই মুহূর্তে আমার যাত্রাকে শ্মশানে লেগে আমি চিতার উপরে দিয়ে চিতা জ্বালিয়ে দেব। যাত্রা, ওই তো মহাশ্মশান। এই শ্মশানে লেগে আমার যাত্রা আমি অগ্নি খাদ্য করব। সীতা জ্বালিয়ে এসে আমি শ্মশানে জ্বালিয়ে দেব। ওই তো, আরে দেরি না করে এই মুহূর্তে আমার যাত্রাকে নিয়ে আমি শ্মশানে চলে যাব। যাত্রা, মানে ভেবেছিলাম তুই আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে শ্মশানে যাত্রা হয়। তুই আমাকে ঘাড়ে না নিয়ে তোকে আমি আছি তোর মা হয়ে এই শ্মশানে নিয়ে যাচ্ছি রে যাত্রা। ওই তো শ্মশান। এই শ্মশানে লেগে আমার যাত্রাকে আমি এই শ্মশানে লেগে আমি চিতা জ্বালিয়ে দেব। আরে ভগবান, এমন শিলিস্তরি নিয়ে তিনি খেলা ঘর যে যাত্রারে গর্ব আরে রে মা হয়ে আজ নিজের সন্তানের মুখে আজ আমায় ওখানে ছেড়ে দেব। এই মুহূর্তে এই শ্মশানে আমি চিতা জ্বালিয়ে দাঁড়াও। কে কে তুমি? মা, আমি একই জনম দুঃখী।
আমার একটি মাত্র সন্তান, তাই আমায় ছেড়ে সারা জীবনের মতো ওই পৃথিবী থেকে ছাড়িয়ে চলে গেছে বলে যার জন্য আমার যাত্রাকে শ্মশানে নিয়ে গেছি। আমি এই শ্মশানে আমার যাত্রাকে পুড়িয়ে ছাড় খাওয়ার না না না, আপনি আপনার সন্তানকে এভাবে আগুনে পুড়িয়ে দেবেন না। মা, তাহলে কি করবো আমার সন্তানকে? যে সন্তান আমার প্রাণে মারা গিয়েছে, কিন্তু সেই সন্তান যে সন্তান আমার সঙ্গে কথা বলে না, তাহলে কি করে আমার এই সন্তানকে নিয়ে আমি থাকবো বলো? সে সন্তান যদি উঠে একটিবার আবার মা বলে ডাকে, তাহলে কি করতে হবে মা? আমায় কি করতে হবে জানো মা? একটিবার শুধু বলে দাও না মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে হস্তে ওই গঙ্গার জল ধারণ করে নিয়ে এসে তোমার সন্তানের মুখে দাও, সারাঙ্গে ছিটিয়ে দাও, দেখবে আবার আপনাকে মা বলে ডাকবে। বেশ রে মা, তাই যদি হয় এই মুহূর্তে তোমার এই কথা মতো এই গঙ্গার জলে হস্তে নিয়ে আমার সন্তানের মুখে আমি ছিটিয়ে দেব। আমার এই যাত্রা যদি আবার আমায় সে মা না ফিরিয়ে দেয়, মা আমার বলে যদি ডাকে, তাহলে আমার এই জীবনটুকু ধন্য হবে। এই মুহূর্তে তোমার এই কথা মতো আমি মায়ের নামে স্মরণ করে আমার যাত্রার সঙ্গ শরীরে সেই এই গঙ্গা জল ছেড়ে দেব। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। মা, যাত্রা বাবা, তুই প্রাণে মারা গিয়েছিলিস, তাই এই শ্মশানে তোকে আমি পুরাতে নিয়ে এসেছিলাম। তাই একে এমন একে হতভাগের সঙ্গে দেখা হলো। দেখা হয়ে আমি তো এই হতভাগের দয়ের প্রাণে ফিরে পালাম রে বাবা। চল বাবা, তোর যখন প্রাণ ফিরে পেয়েছি, তাহলে এই হতভাগের সঙ্গে একটিবার আমরা দেখা করে আসি। মাগো, সন্তানকে ফিরে পেয়েছে, তোমারই কথা মতো আমার এই যাত্রাকে আমি ফিরে পেয়েছি মা। আচ্ছা মা, বলো তো তুমি কোথায় চলেছ মা? আমার কথা বলো না গো। আমি একই জনম তো কিনে জানি, আমার জীবনে দুঃখের শেষ নেই মা। বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছি, তাই মৃত স্বামীকে বক্ষে লইয়ে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে আমি যাব দেবতানগরে মা। ওরে মা, তোর মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতা নগরে যাবি? তুই কি দেবতা নগরে যেতে পারবি রে মা? ওরে হতভাগী, তুই আমার সঙ্গে একটিবার চল না। আমার এই ছোট্ট কুটিরে গিয়ে তুই আমার নিজের মেয়ের মতো থাকবি। না না মা, তা তো হবে না। আমার স্বামীকে যে আমায় ফিরে পেতে হবে। আমি যদি দেবতানগরে না যাই, কি করে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা? তাই যদি তাই আপনি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। তাই যদি হয়, তাহলে তোর এই হতভাগী মাসি হয়ে তোকে আমি প্রাণে ভরে আশীর্বাদ করব। তোর যে মনের আশা নিয়ে তোর স্বামীকে নিয়ে সাগরের শরীরে ভেসে যাচ্ছি, তুই যেন তোর স্বামীর ভালো ভালো প্রাণ ডালে ফিরিয়ে আনতে পারিস, এইটুকু আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। আমি আশীর্বাদ দিয়ে গেলাম। চল বাবা। হে ঠাকুর, আর কতদিন যাবো গো? এভাবে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব? আমি বুঝিনি মা, আমি যে আমার নিজে কপাল দোষে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমি বুঝিনি। আমি বুঝি কপাল দোষে ভাবি এই কপাল দোষে আপন যে হই দুঃখ আমার জীবন সাথী সুখটাই দাগাব
নমস্কার।